ইনফিনিক্স 5G মিড রেঞ্জের একটি বেস্ট স্মার্টফোন। রিসেন্টলি এই ফোনটিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 17,999 রুপি। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে কথা বলবো। তো এই ফোনটিতে যে প্রসেসরকে ইউজ করা হয়েছে সেটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এবং এটি একটি 5G চিপসেট। তো যারা এই বাজার থেকে একটি গেমিং ফোন কিনতে চান, আজকের এই ভিডিও তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো পুরো ভিডিওটি জুড়ে আমি তিতাস থাকবো আপনাদের সাথে, আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করে ফেলি। তো বক্সটি ওপেন করলে ফার্স্টেই পাবে স্মার্টফোনটি, দেন এর নিচে রয়েছে USB Type-C কেবল এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বক্স কন্টেন্ট হিসেবে এইসবই প্রোভাইড করেছে ইনফিনিক্স। কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং আউটলুককে নিয়ে। তো এই ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর করেছে ইনফিনিক্স। ব্যাক প্যানেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে লেদার টাইপের ফিনিশকে দেওয়া হয়েছে, যার ফলে দেখতে খুবই চমৎকার লাগছে। এই ফোনটি টোটাল 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, হোয়াইট, ব্ল্যাক এবং অরেঞ্জ। সবগুলো কালার ভেরিয়েন্টই যথেষ্ট সুন্দর। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনকেই প্রোভাইড করা হয়েছে। সেই সাথে এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। এটি প্রত্যেকবারই সঠিকভাবে আনলক করতে পারে এবং সেই সাথে ফেস আনলক তো রয়েছেই। তো এবার সরাসরি এই ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে কথা বলা যাক। তো এই ফোনটির ডিসপ্লে সেকশন রয়েছে 6.78 ইঞ্চির IPS LCD প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস, সাথে 120 হার্টসের রিফ্রেশ রেট, 20:9 এক্সপেক্ট রেশিও এবং 84.6% স্ক্রিন টু বডি রেশিও, 16 মিলিয়ন কালার, 395 PPI ডেন্সিটি এবং 500 নিটস পিক ব্রাইটনেস। এবং সেই সাথে এই ডিসপ্লেটির টপ সেন্টার পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। তো এই ডিসপ্লেটির কথা বলতে গেলে এটি এক কথায় অসাধারণ একটি ডিসপ্লেকে প্রোভাইড করেছে ইনফিনিক্স। কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। তো এই ফোনটির প্রসেসর সেকশনে প্রোভাইড করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080, যেটি 5G 6 ন্যানোমিটারের 2.6 GHz অক্টাকোর চিপসেট এবং এর জিপিইউতে রয়েছে মালি G68। এই ফোনটিতে একটি মাত্র র্যাম ভেরিয়েন্ট রয়েছে 8/256 GB, সাথে 5GB ভার্চুয়াল র্যাম, অর্থাৎ এই ফোনটিতে রয়েছে টোটাল 13GB র্যাম। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং ইউআইতে রয়েছে XOS 12। তো এই প্রসেসরটির কথা বলতে গেলে এটি দ্বারা যে কোনো ধরনের গেমকেই হাই গ্রাফিক্সে প্লে করতে পারবে। পাবজি, কল অফ ডিউটি এবং অ্যাসফাল্ট 9 মতো গেমগুলোকে প্লে করে একটা স্মুথ এক্সপিরিয়েন্সকে পেয়ে যাবেন। সেই সাথে 8GB র্যাম হওয়ার কারণে মাল্টিটাস্কিংও বেশ ভালোভাবেই করতে পারবে। তো যারা এই বাজেট থেকে একটি গেমিং ফোন কেনার চিন্তা ভাবনা করছেন, তারা চাইলে এই ফোনটিকে দেখতে পারেন। কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো এই ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেল এবং বাকি দুইটি হলো 2 মেগাপিক্সেল করে ডেপথ ম্যাক্রো সেন্সর। ফোনটি দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 4K 30 FPS-এ। তবে 720p-তে ভিডিও রেকর্ড করলে এর সাথে EIS-এর সাপোর্ট পাবে, অর্থাৎ ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন, যার ফলে একটি সেকনেস ভিডিওকে ক্যাপচার করতে পারবে। তো আমার মতে এই ফোনটির ক্যামেরা সেকশনও একদমই ঠিকঠাক রয়েছে। সেই সাথে এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং ফোনটির ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 6 ন্যানোমিটারের প্রসেসর হওয়ায় তেমন একটা ব্যাটারি বার্ন করে না। নর্মাল বা বেসিক ইউজে 2 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে এবং হেভি গেমিং আর মাল্টিটাস্কিংয়ে প্রায় 7 থেকে 8 ঘন্টার SOD পেয়ে যাবে। তো এবার এই ফোনটির লঞ্চিং ডেট সম্পর্কে কথা বলা যাক। তো যেহেতু ইনফিনিক্সের সব ধরনের ফোনকেই আমাদের দেশের মার্কেটে লঞ্চ করা হয়, সেহেতু এই ফোনটিকেও অবশ্যই লঞ্চ করা হবে। তবে হতে পারে এটি সামনের মাসের মাঝামাঝি সময়ে লঞ্চ হতে পারে। তবে আপনি চাইলে এখনই এই ফোনটিকে আনঅফিসিয়ালভাবে কিনতে পারবেন। তো এটি ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন
এবং চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিও সম্পর্কে যে কোনো ধরনের তথ্য কমেন্ট বক্সে প্রোভাইড করতে পারেন। তো কথা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।